রাব্বুল আলামিন এই দুনিয়াতে যা কিছু বানিয়েছেন আল্লাহ বাদে, আল্লাহ ছাড়া সব হলো মাখলুক। সব হলো কি? মাখলুক। একমাত্র আল্লাহ হলেন খালেক। আল্লাহ তাআলা ছাড়া আর যা আছে এই পৃথিবী আমরা দেখি বা না দেখি, কল্পনা করতে পারি বা না পারি, ছোট বড় সব কি মাখলুক। ঊর্ধ্ব জগতে যা কিছু আছে সব মাখলুক। আল্লাহ তাআলার আরশটা মাখলুক, লৌহ মাহফুজ, লৌহে মাহফুজ যেখানে আল্লাহ তাআলা এই কোরআন সহ আসমানি সকল কিতাবকে সংরক্ষিত করেছেন সেটাও মাখলুক। আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন ৮টা, সেই জান্নাতগুলো কি মাখলুক। জাহান্নাম বানিয়েছেন মাখলুক। আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন, সব ফেরেশতারা কি মাখলুক। এই পৃথিবীতে আসমানের নিচে, জমিনের উপরে বা আসমানের উপরে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান সহ ৭ আসমানের উপরে যা কিছু রয়েছে সব মাখলুক। এই পৃথিবীতে আল্লাহ বাদে যা আছে সব হলো মাখলুক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন মানব জাতির হেদায়েতের জন্য নাযিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষের কিয়ামত পর্যন্ত দিক নির্দেশনা দেওয়ার জন্য, কিয়ামত পর্যন্ত মানুষকে আল্লাহর মনোনীত পথে পরিচালনা করার জন্য আল্লাহ যে কোরআন নাযিল করেছেন, এই কোরআন কি মাখলুক? বলেন কোরআন মাখলুক? আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো এই কোরআন মাখলুক না। এই কোরআন কি নয়? এই কোরআন পৃথিবীর কোনো বস্তু নয়, পৃথিবীর কোনো বিষয় নয়। এই কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত। এই কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিনের অংশ। আল্লাহ থেকে পৃথিবীর মধ্যে এসেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে যখন ধ্বংস করে দিলেন, পৃথিবীর ধ্বংসের শুরু হওয়ার আগ মুহূর্তে আল্লাহ কোরআনকে জমিন থেকে উঠিয়ে আল্লাহর কাছে নিয়ে যাবে। এই কোরআন কি নয়? মাখলুক নয়। কোরআন আল্লাহ তাআলার সিফাত, খালেকের সিফাত। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম লা তারজিউনা ইলাল্লাহ, ইন্নাকুম লা তারজিউনা ইলাল্লাহ বিশাইইন ইল্লা বিমা খারাজা মিনহু ইয়ানি আল কোরআন। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার জন্য যত জিনিসকে উসিলা হিসেবে গ্রহণ করো, যত জিনিসকে মাধ্যম বানাও, এর মধ্যে কোরআনের মতো শক্তিশালী, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য কোরআনের মতো শক্তিশালী মাধ্যম আর পৃথিবীতে নাই। কোরআনের থেকে শক্তিশালী জিনিস আর পৃথিবীতে নাই। কারণ কোরআন মাখলুক না, কোরআন আল্লাহ থেকে, কোরআন আল্লাহ তাআলার অংশ, কোরআন আল্লাহর জুজ, কোরআন আল্লাহ থেকে এসেছে। আম্বিয়ায়ে কেরাম দুনিয়াতে ছিলেন, নবীরাও মাখলুক, নবীরাও কি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে দুনিয়াতে এসেছেন, সব নবী মাখলুক। কিন্তু আল্লাহর কোরআন দুনিয়ার কোন জিনিস থেকে তৈরি হয়নি। কেউ তৈরি করেছে? কোরআন খালেকের কালাম, খালেকের কালাম। এখানে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদলু কালামিল্লাহ আলা সাইরিল কালাম কাফাদিল্লাহি আলা খালকিল্লাহ। আল্লাহর কোরআনের মর্যাদা কেমন? আমি আলোচনা করেছিলাম আল্লাহর কোরআনের মর্যাদা কেমন। বলছে আল্লাহর মর্যাদা যেমন, কোরআন আল্লাহ থেকে এসেছে, আল্লাহর কোরআনের মর্যাদাও কেমন। কোরআনের ফজিলতের উপর আলোচনা যদি কেউ করতে চায় তাহলে কিভাবে করবে? এই আলোচনা শেষ করা যাবে না। যেমন আল্লাহ তাআলার ফজিলত, আল্লাহ তাআলার মহত্ব, আল্লাহ তাআলার বরত্ব বর্ণনা করে শেষ করা যায়? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যদি আল্লাহ তাআলা তার সমুদ্রগুলোকে, সমুদ্রের পানিগুলোকে কালি বানিয়ে দেন এবং একবার আল্লাহ তাআলার গুণগান লিখে রাখা হয়, সমুদ্রের সকল খালি শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলার গুণগান লেখা শেষ হবে না। আল্লাহ তাআলার গুণগান বর্ণনা করে যেমন শেষ করা যায় না, আল্লাহ তাআলার থেকে আসা যে কোরআন, এই কোরআনের ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না। অদরু কালামিল্লাহি আলা কালামিল্লাহ, সব মানুষের কথা পরে আল্লাহর কালামের কথা, আল্লাহর কথার গুরুত্ব কতটুকু, মর্যাদা কতটুকু। কাফাদিল্লাহি আলা খালকিল্লাহ, মাখলুকের উপরে আল্লাহর মর্যাদা যেমন, সব কালামের উপরে আল্লাহর কালামের মর্যাদা কেমন। কে বলেছেন? আল্লাহ রাসূল। আল্লাহর কালাম
এখানে আল্লাহ তাআলা এমন জিনিস, আল্লাহু আকবার, এই কালামের সাথে যে যতটুকু সম্পৃক্ত হবে সে ততটুকু দামি হয়ে যাবে। হাদিসে পাকের মধ্যে এক হাদিসে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখরিন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ এই কোরআন দুনিয়াতে নাযিল করেছেন। কোরআন দুনিয়াতে আসার পরে এই কোরআনকে কেন্দ্র করে পৃথিবীর মানুষ দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। একদল এমন হবে এই কোরআন তাদেরকে শুধু উপরের দিকে উঠাবে, তাদের মর্যাদা শুধু বাড়াই দিয়ে থাকবে। এই কোরআন দ্বারা তাদের ইজ্জত বেড়ে যাবে, তাদের সম্মান বেড়ে যাবে। আর আরেকজন এমন হবে যাদের মর্যাদা শুধু নিচের দিকে নামতে থাকবে, তারা অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ হতেই থাকবে। ওদের কাদের মর্যাদা বেড়ে যাবে, তারা কোরআনের সাথে সম্পৃক্ত হবে, কোরআনের সাথে সম্পর্ক কায়েম করবে। যে কোরআনের সাথে যতটুকু সম্পর্ক কায়েম করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে জমিনে এবং আসমানে তাদের ততটুকু মর্যাদা বাড়িয়ে দিবেন। কারোর সাথে কোরআনের 10% সম্পর্ক, তাহলে পৃথিবীবাসীর মধ্যে, ফেরেশতাদের মাঝখানে, জমিনে, আসমানে, জান্নাতে যাওয়ার আগে সর্বত্র যার কোরআনের সাথে 10% সম্পর্ক, আল্লাহ তাআলা তার মর্যাদা 10% বাড়াবেন। যার 20% তার মর্যাদা 20% বাড়াবেন, যার 30% 30% বাড়াবেন। এভাবে করে যার কোরআনের সাথে শতভাগ সম্পর্ক, আল্লাহ তাআলা পৃথিবীতে তাকে শতভাগ মর্যাদা দান করবেন, দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। মর্যাদার মানদণ্ড হলো কোরআনের সাথে সম্পর্ক। বলেন, মর্যাদার মানদণ্ড কোরআনের সাথে, মর্যাদার মানদণ্ড কোরআনের সাথে সম্পর্ক। যার যতটুকু কোরআনের সাথে সম্পর্ক, আল্লাহ তাআলা তাকে অতটুকু মর্যাদা বাড়ায়। সাহাবায়ে কেরামের জমানায় জিনিস ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধে সাহাবী শহীদ হয়েছেন, 70 জন সাহাবী শহীদ হয়েছেন, এবং সকলের জন্য 70টা কবর খনন করা সম্ভব না, কারণ যারা শহীদ হন নাই তারা ম্যাক্সিমাম আহত। কবর খনন করার জন্য শারীরিক যে শক্তি থাকা দরকার, অতটুকু শক্তি সবার ছিল না। এখানে কবর খনন করা হয়েছে অল্প, কবর লাগে 70টা, ওখানে কবর খনন করা হয়েছে 20টা থেকে 25টা। এখন কি করা হবে, এক কবরের মধ্যে লাশ দেওয়া হবে, কয়েকটা করে দিতে হবে, কয়েকজনকে এক কবরে দাফন করতে হবে। এখন দাফন করার ক্ষেত্রে কাকে আগে কাকে পরে রাখা হবে, তো আল্লাহ রাসূল বললেন, এদের মধ্যে কোরআনের আয়াত বেশি মুখস্থ কার, যার 10টা আয়াত মুখস্থ তাকে আগে কবরে রাখো, যার 5টা মুখস্থ তাকে পরে রাখো। কারণ 10 আয়াত বলা 5 ওয়ালার চাইতে বেশি সম্মান। সুবহানাল্লাহ, 10 ওয়ালার কাছে বেশি সম্মানী, 5 ওয়ালার চাইতে বেশি সম্মানী। এখানে কোরআনের সাথে যার যতটুকু সম্পর্ক ছিল, সাহাবায়ে কেরামের জামানায় আমির বানানোর ক্ষেত্রে কোন জামাত এক জায়গায় পাঠানো হবে, ওই জায়গায় ওই জামাতের আমির কি হবে, নেতা কি হবে, এই নেতা বানানোর ক্ষেত্রে আল্লাহ রাসূল দেখতেন কার কোরআনের আয়াত বেশি মুখস্থ, কোরআনের সাথে কার সম্পর্ক কত বেশি। যার কোরআনের সূরা বেশি মুখস্থ থাকতো, আয়াত বেশি মুখস্থ থাকতো, আল্লাহ তাআলা তাকে আমির বানায় দিতেন। কি বানায় দিতেন? আমির বানায় দিতেন। সাহাবায়ে কেরামের জামানায় ধনী বিবেচিত হতো, ধনী কে বড় ধনী, এই ধনী বিবেচিত কোরআনের আয়াত দ্বারা। এক সাহাবী আসছে, এক মহিলার বিবাহের প্রস্তাব নিয়ে আল্লাহ রাসূলের কাছে, ওই মহিলা নিজে বিবাহের প্রস্তাব দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন যে না, আমি এখন বিয়ে করব না। তো ওই আল্লাহ রাসূল যখন বিয়ে করতেছেন না, আরেক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যাওজিনিহা, এই মহিলাকে আমার সাথে বিয়ে করায় দেন। তো আল্লাহ রাসূল বলছেন, তুমি যে তাকে বিয়ে করবা, তোমার কাছে কি আছে? বিয়ে করার জন্য তো সম্পদ থাকা লাগে, অর্থ থাকা লাগে, কি আছে? কত হুজুর, আমার কাছে কিছু নাই, লা আমলিকু ইল্লা ইজারি হাদা, এই যে আমার পরনে যে লুঙ্গিটা দেখতে পাচ্ছেন, এই লুঙ্গিটা ছাড়া আমার কাছে কোনো সম্পদ নাই। তো আল্লাহ রাসূল বললেন, মিয়া, তোমার লুঙ্গি দেখা কি লাভ? তোমার লুঙ্গি কি আর তারা দিতে পারবা? লুঙ্গি দিলে তুমি কি করবা? অন্য কিছু দেখো, কিছু আনতে পারো কিনা। যাও, তুমি যেখানে থাকো ওখানে গিয়ে খোঁজ করে দেখো কিছু পাওয়া যায় কিনা, কিছু একটা হলো নিয়ে আসো, একটা পেয়ালা, একটা বাটি। সাহাবায়ে কেরামের কি অবস্থা দেখেন, একটা পেয়ালা, একটা বাটি হলো নিয়ে আসো, যেটার মোকাবেলায়, যেটার বিনিময়ে মহর ধার্য করে আমি তোমাকে দিয়ে দেবো। তো ওই সাহাবী গেছেন, গিয়া অনেকক্ষণ খুঁজে ঘুরে এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক খুঁজলাম, আমার ঘরে আনার মধ্যে একটা বাতিও নেই। সুবহানাল্লাহ, একটা কি নাই? বাতিও নেই। তো বলে, তুমি বিয়ে করতে চাইতেছ, তাহলে কিসের বিনিময়ে বিয়ে করবা? নগদ তো কিছু একটা হইলেও দেওয়া লাগে, কিছু মহত্ব নগদ দেওয়া লাগে।
সাহাবী মন খারাপ করে বসে আছেন যে মনে হয় আমার কপালে কি নাই, বিয়ে নাই। এই উদ্দেশ্যে এই যাত্রায় আমার আর বিয়েটা হইতেছে। কি বলেন, আমরা তো অভিভাবক আছি, কি বলেন, 5-10 বিল্ডিং এর মালিক হয়ে গেছি, অনেক টাকা পয়সার মালিক, সন্তানের বিয়ের বয়স হয়ে যায়, কেন সময় পার হয়ে যাইতেছে। তারপরেও বলি যে বিয়ে করায় দেবো, হুজুর আপনারা যে বলেন বিয়ে করায় দিতে, খাওয়াইবে কোথা থেকে, খাওয়াইবে কি, টাকা পয়সা কই, কি বলেন, আছে না নাই? সাহাবায়ে কেরামের কাছে লোক ছাড়া আর কিছু নাই। ওনারা কি করতে যাচ্ছেন? বিয়ে করতে রাজি হয়ে যাচ্ছেন, কারণ বিয়ের মধ্যে বরকত রেখে দিয়েছেন কে? আল্লাহ বলছেন যারা গরিব তারা বিয়ে করো, আমি আল্লাহ তাআলা বিয়ের বরকতে, বিয়ের মাধ্যমে অসচ্ছলকে সচ্ছল বানাবো। যাই হোক, ওই সাহাবী ভাবলেন আমার কপালে মনে হয় বিয়ে নাই, কারণ আমি তো কিছুই আনতে পারলাম না। আল্লাহ রাসূল দেখলেন তার চেহারার মধ্যে বিমর্ষের ছাপ, চেহারার মধ্যে বিষণ্ণতার ছাপ। আল্লাহ রাসূল তাকে ডাকলেন, ও আমার সাহাবী সামনে আসো। জিজ্ঞাসা করলেন, হাল মাআকা শাইউম মিনাল কুরআন, তোমার কাছে কোনো কিছুই নাই, কিন্তু তুমি বলো কোরআনের কোনো সূরা তুমি পারো কিনা, কোরআনের কোনো সূরা তোমার জানা আছে কিনা? ওই সাহাবী বললেন সাহাদা সূরা। ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি কয়েকটা সূরা মুখস্থ করেছি। একে একে কয়েকটা সূরার কথা বললেন, সূরা কিয়ামা পড়ি, সূরা তাহা পড়ি, সূরা মুহাম্মাদ পড়ি, সূরা ফিল পড়ি, সূরা মাউন পড়ি, সূরা কাউসার পড়ি, সূরা তাকাসুর পড়ি। ইয়া রাসূলুল্লাহ, এই সূরাগুলো আমি মুখস্থ করেছি। আল্লাহ রাসূল বললেন কোরআনের সূরা যার কাছে আছে, দুনিয়ার কোনো সম্পদ যদি না থাকে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দৃষ্টিতে সে কখনো গরীব হতে পারে না। কোরআনের সূরা যার কাছে আছে সে কখনো কি হতে পারে না? গরীব হতে পারে না। যাও সাওয়াতুকাহা বিমা মাআকা মিনাল কুরআন, আমি এই মহিলাটাকে আমি রাসূল তোমার সাথে বিয়ে করিয়ে দিলাম, এই মহিলার মহর ধার্য করলাম, তোমার কাছে যে সূরাগুলো মুখস্থ আছে ওই সূরাগুলো হলো এই বিয়ের মহর, মহর হিসেবে এই সূরাগুলো তুমি এই মহিলাকে শিখিয়ে দিবে। এই মহিলাকে বলে যাও, তার স্বামী, তোমার স্বামী বিয়ে করে আমি দিলাম, আমি বিয়ে করে দিলাম, তার সাথে চলে যাও, তুমি এই তার থেকে সূরাগুলো শিখে নেবে, এই সূরাগুলো হবে তোমার পৃথিবীতে সবচেয়ে দামি মহর, দামি সম্পদ। কোরআন অনেক দামি জিনিস, অনেক মূল্যবান জিনিস। আজকে যদি আমরা বিবেচনা করি তাহলে কি অবস্থা বলেন, আমাদের সাথে কার কোরআনের কতটুকু সম্পর্ক আছে, কতটুকু রিলেশন আছে আমাদের কোরআনের সাথে। এই কারণে আল্লামা ইকবাল অনেক কষ্ট করে, অনেক ব্যাখ্যা নিয়ে কথা বলেছেন। ও জামানে মে মুআজ্জাজ থে হামিলে কুরআন, तुम जलीलो हार हुए तारके कुरान होकर। साहबाए کرام কে আমরা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ জানি, সবচেয়ে মূল্যবান মানুষ জানি। কি বলেন আপনারা? সাহাবাদের চাইতে পৃথিবীতে আর দামি কোনো মানুষ আসবে? সাহাবায়ে کرامকে শ্রেষ্ঠ মানুষ কেন মনে করি? প্রত্যেক সাহাবী 10টা বিল্ডিংয়ের মালিক ছিলেন। বলেন, প্রত্যেক সাহাবী ঢাকা, গুলশানে, বনানীতে, মদিনার দামি দামি স্টেটগুলোতে, দামি দামি জায়গাগুলোতে, এলাকাগুলোতে অনেক বড় বড় অ্যাসেট ছিল, সম্পদ ছিল, ব্যাংক ব্যালেন্স ছিল, অনেক বড় বড় বাগান ছিল, বহির্বিশ্বে অনেক বড় বড় ব্যবসায়িক সম্পর্ক ছিল। সাহাবায়ে কেরামের ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ টাকা জমা করা ছিল, ব্যবসার মধ্যে ইনভেস্ট ছিল। এই কারণে আমি বলি, এই কারণে আমি বলি, কি কারণে আমি বলি, সাহাবায়ে কেরামের কোরআনের সাথে একটা মজবুত সম্পর্ক ছিল, কোরআনের সাথে একটা মজবুত সম্পর্ক ছিল। কেমন সম্পর্ক ছিল? আল্লাহ রাসূল দুইজন সাহাবীকে তারপরে পাহারা দেওয়ার জন্য একটা শত্রু বেষ্টিত উপত্যকা, এখানে সাহাবায়ে কেরাম একটা দল আল্লাহ রাসূল সহ রাত্রেবেলা অবস্থান করবেন। আশঙ্কা যে রাত্রেবেলা শত্রু হামলা করতে পারে, তো যদি শত্রু হামলা করে সবাই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাসূল বললেন তোমাদের মধ্যে দুইজন দাঁড়ায় যাও, তারা রাত্রেবেলা পাহারাদারি করবেন। আম্মার ইয়াসির একজন সাহাবী, আরেকজন সাহাবী, এই দুইজন দাঁড়ায় গেলেন, ওনারা রাত্রেবেলা পাহারাদারি করবেন। আল্লাহ রাসূল বললেন সবাই ঘুমাবে, তোমরা পাহারাদারি করবে। ওই দুই সাহাবী রাত ভাগ করে দিলেন, একজন রাতের প্রথম অংশ, আরেকজন রাতের শেষাংশ। তো দুইজনে ভাগ করে যার প্রথম অংশ সে পাহারাদারি করার জন্য পাহাড়ের চূড়ায় দাঁড়ায় গেল। পাহাড়ের চূড়ায় যখন দাঁড়ায় যায়, মনে মনে ভাবে শুধু দাঁড়ায় থেকে লাভ কি, পাহারাদারিও হোক সাথে আমলও হোক বলে নিয়ত বেঁধে আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলেন নামাজে। আমি যখন এমনি দাঁড়ায় থাকবো তো নামাজেই দাঁড়ায় থাকি, নামাজে দাঁড়ায় আল্লাহর সামনে কোরআন তেলাওয়াত করতে থাকি। কারণ বান্দা যখন নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে, বান্দার কোরআন তেলাওয়াত স্বয়ং আল্লাহ শুনতেন। বান্দা যখন কোরআন পড়ে আল্লাহ শোনেন, বান্দা কোরআন তেলাওয়াতের শ্রবণকারী হয়ে যান আল্লাহ।
বছরের ওই সাহাবী চিন্তা করলেন এভাবে দাঁড়িয়ে থেকে কি আমি আল্লাহকে কোরআন তেলাওয়াত শোনাই। কোরআন তেলাওয়াত করা শুরু করলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। যে লোকজন নামাজ পড়তেছেন, এক শত্রু এসে দূর থেকে দেখলো একটা লম্বা কিছু যেন পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এটা কি গাছের টুকরা, এটা কি কোনো গাছের ডালা, নাকি কোনো মানুষ? সন্দেহ লাগছে। এবার গাছের ডালা না মানুষ, এটা নিশ্চিত হওয়ার জন্য তীর ছড়লো, ওই মানুষটার দিকে তীর ছড়লো। যদি গাছের ডালা হয়ে থাকে, যদি গাছের অংশ হয়, তাহলে এটা এভাবেই দাঁড়িয়ে থাকবে। আর যদি মানুষ হয় তাহলে দৌড় দিবে, নাড়াচাড়া করবে। প্রথমবার তীর ছড়লো দুশমন, তীর ছোড়ার পরে সাহাবীর গায়ে এসে তীর লাগলো, পায়ের মধ্যে তীর লাগলো। সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মধ্যে তেলাওয়াতের মধ্যে আছেন, কোনো নড়াচড়া নাই, কোনো দৌড়াদৌড়ি নাই, কোনো নাড়াচড়া নাই। পায়ের মধ্যে তীর মেরেছে, তীর যেই জায়গায় লেগেছে ওখান থেকে রক্ত পিটকি দিয়ে বের হচ্ছে, রক্তের ফোঁটা, রক্তের স্রোত প্রবাহিত হচ্ছে, কিন্তু নামাজ ছাড়তেছেন না। কোনো নড়াচড়া নাই, কোনো শব্দ নাই, কোরআন তেলাওয়াত করতেছে। সাহাবীর নজর কোরআনের দিকে, মনের মধ্যে ভাবনাই কোরআন তেলাওয়াত শুনতেছেন কে? আল্লাহ শুনতেছেন, এখানে নাড়াচাড়া করা যাবে না। আবার দ্বিতীয়বার যখন তীর ছড়লো, তৃতীয়বার তীর এসে আরেক পায়ের মধ্যে লাগে, কোনো নাড়াচাড়া নাই। দুশমন দূর থেকে মনে করে এটা কোনো মানুষ না, যদি মানুষ হতো তাহলে অবশ্যই নাড়াচাড়া হতো, দুশমন চলে যায়। ওই সাহাবী দীর্ঘক্ষণ নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছেন। পরে ওনার মনে হলো এই পরিমাণ রক্ত যাচ্ছে, রক্ত শেষ হয়ে যাবে, উনি পড়ে যাবেন। যদি পড়ে যায় তাহলে এই জায়গাটা খালি হয়ে যাবে। আল্লাহ রাসূল দায়িত্ব দিয়েছেন পাহারাদারি করার জন্য, আল্লাহ রাসূলের নির্দেশ লঙ্ঘন হবে। এই কারণে নামাজ শেষ করে, নামাজ শর্ট করে উনি গিয়ে ওনার দ্বিতীয় ভাইকে জাগালেন, জাগিয়ে বললেন, ভাই দেখো আমার পায়ের মধ্যে তীর লেগেছে, অনেক রক্ত প্রবাহিত হয়েছে। এবার ওই ভাই জিজ্ঞাসা করে, এতগুলো রক্ত তোমার পায়ের থেকে ঝরলো, আগে কেন নামাজ ছেড়ে আমাকে ডাক দিলে না? সাহাবী জবাব দেয়, ও আমার ভাই, ও আমার দ্বীনের ভাই, ঈমানের ভাই, আমি নামাজের মধ্যে সূরা কাহফ শুরু করেছিলাম। আমি সূরা কাহফ তেলাওয়াতের মধ্যে এত বেশি মজা পেয়ে গিয়েছিলাম, আমার মনে হচ্ছিল তীর আসতে আসতে যদি আমার পিঠটা চাঁদরা হয়ে যায়, চাঁদরা হয়ে যায়, ওই তীরের দিকে আমার কোনো নজর ছিল না, আল্লাহর কোরআনের মজার দিকে আমার নজর ছিল। সাহাবায়ে কেরামের কোরআন তেলাওয়াতের মধ্যে এত মজা পেতেন, বলেন আমরা কি মজা পাই? এক পৃষ্ঠা কত কষ্ট করে, আল্লাহু আকবার, কত কঠিন অবস্থা আমাদের কোরআনের সাথে আমাদের সম্পর্ক। দুঃখ এবং আমি নিজের কথাই বলি, আজকে এই বিষয়ে হাদিসগুলো যখন ঘাটতেছিলাম তো নিজের প্রতি চিন্তা আসতেছিল, কোরআনের সাথে আমার সম্পর্ক কতটুকু, আমি কতটুকু কোরআন করি, সাহাবায়ে কেরামের কোরআনের সাথে সম্পর্ক কতটুকু। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে 124 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, আল কোরআনু শাফিউন মুশাফফা, কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সুপারিশ করবে। কেমন সুপারিশ করবে? কোরআন যেমন সুপারিশ করবে এরকম সুপারিশ কোনো নবীও করতে পারবে না, এরকম সুপারিশ কোনো শহীদ, কোনো ওলি, কোনো বুজুর্গ করতে পারবে না। কারণ কোরআনের সাথে আল্লাহর যে সম্পর্ক, নবী এবং ওলির সাথে আল্লাহর সেই সম্পর্ক নাই। কোরআনের সাথে আল্লাহর নিজস্ব সম্পর্ক, কারণ কোরআন আল্লাহর জুজ, কোরআন আল্লাহর অংশ, কোরআন আল্লাহর সিফাত, কোরআন আল্লাহ থেকে ভিন্ন কিছু না। কোরআন আল্লাহ থেকে, বলেন আমার হাত আমার থেকে ভিন্ন কিছু, আমার চেহারা আমার ভিন্ন কিছু, আমার জবানের কথা আমার থেকে ভিন্ন কিছু। কোরআন আল্লাহ তার কারণ আল্লাহ থেকে ভিন্ন কিছু না। এই কারণে কিয়ামতের ময়দানে কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, কোন বান্দা যদি রাত্রিবেলা সূরা আলিফ লাম মিম সাজদা তেলাওয়াত করে, আল্লাহ রাসূল দুইটা সূরা তেলাওয়াত না করে রাতে ঘুমাইতেন না। একটা হলো আলিফ লাম মিম সাজদা, আরেকটা হলো তাবারাকাল্লাযী সূরা মুলুক। এই দুই সূরা তেলাওয়াত না করে ঘুমাতেন না। আল্লাহ রাসূল বললেন, কেউ যদি প্রতি রাতে আলিফ লাম মিম সাজদা তেলাওয়াত করে, এই সূরাটা কিয়ামতের ময়দানে তাশফাউ লিকারিহি, তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এমন ভাবে সুপারিশ করবে, আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, আপনার এই বান্দা প্রতি রাতে আমাকে তেলাওয়াত করতে, আজকে আমি তার পক্ষে আপনার কাছে সুপারিশ করতেছি। তার যদি কোনো গুনাহ থাকে, ভুল করে থাকে, এগুলো সব মাফ করে দিয়ে আপনি তাকে আজকে জান্নাতে দিতে হবে। আর আপনি যদি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল না করেন, তাহলে আমি বলতেছি, আমি যে আলিফ লাম মিম সাজদা সূরা, এই সূরাটাকে আপনার কোরআন থেকে বের করে দিতে হবে। বলেন, আল্লাহর কোরআনের কোন অংশ আল্লাহ বের করবেন? আল্লাহ কোরআনের কোন সূরা আল্লাহ বাদ দিবেন? আয় আল্লাহ হয়তো তাকে ক্ষমা
দিয়ে তার ব্যাপারে সুপারিশ করতেছ, আমি আল্লাহ তার আমলনামায় কি আছে নাই এটা দেখার দরকার নাই, আমি আল্লাহ তার সব ভুল ত্রুটি মাফ করে তাকে জান্নাতে দিয়ে দিলাম। কোরআন যার ব্যাপারে সুপারিশ করবে, যার পক্ষ নেবে, তাকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর আগে তার হাত ছাড়বে। কোরআন মৃত্যুর পরে, কবরে যাওয়ার পরে কোরআন প্রথম সঙ্গী হবে, প্রথম সাথী হবে। সেই যে কোরআন তার সঙ্গী হবে, কোরআন যে তার সাথী হবে, তখন থেকে নিয়ে হাসরের ময়দানে ওঠার সময়, আমলনামা মাপার সময়, আমলনামা ডান হাতে যাওয়ার সময়, মুনসিরাত পার হওয়ার সময়, পুরো সময় কোরআন ওই কোরআন পাঠকারীর সঙ্গী হবে। জান্নাতে পৌঁছায় যে কোরআন থেকে আলাদা, এর আগে কোরআন আলাদা হবে না। সহিহ হিব্বান 124 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআন শাফিউন, কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। কেমন সুপারিশকারী? মুশাফফাউন, যার সুপারিশ অবশ্যই কবুল করা হবে। এই কারণে হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও হুজ্জাতুন আলাইক। সহিহ মুসলিমের মধ্যে হাদিস আছে, আল কোরআন ইম্মা হুজ্জাতুল লাকা আও হুজ্জাতুন আলাইক। আল্লাহর এই কোরআন হয়তো তোমার পক্ষে দলিল হবে অথবা তোমার বিপক্ষে দলিল হবে। কোরআন পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দলিল হবে। কোরআন যার পক্ষে দলিল হবে তার মুক্তির মধ্যে কোনো সন্দেহ নাই, জান্নাতে যাওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। আর কোরআন যার বিপক্ষে দলিল হবে তার মুক্তির কোনো চান্স নাই, কোনো সুযোগ নাই, ঠিক না? কোরআন বিপক্ষে দলিল হলে বাঁচা যাবে? বলেন, আমাদের সাথে কোরআনের যে রিলেশন, যে সম্পর্ক, আশা করতে পারি যে কোরআন আমাদের পক্ষে দলিল হবে? হ্যাঁ, কোরআন কতদিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা উনি কোরআন তেলাওয়াত করতেন, অনেক বেশি তেলাওয়াত করতেন, রাত দিন মিলিয়ে কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহু আকবার। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রমজান মাসে 61 খতম দিতেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি উনিও 61 খতম দিতেন। রাতে এক খতম, দিনে এক খতম, ঈদের দিনে আরেক খতম, আর এই যে তারাবির মধ্যে এক খতম। এভাবে মিলায়া ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ব্যাপারে পাওয়া যায় 65 খতম দিতেন। এরকম সাহাবায়ে কেরামের এক একজনের আমল নামায় আমি বলছিলাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর আগ মুহূর্তে উনি ওনার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাই লা তাহসিল্লাহ ফি হাযিহি নাহিয়াতি মিনাল বাইত, ও আমার ছেলে, এই কোণাটায় তুমি আল্লাহর নাফরমানি করো না, ঘরের এই জায়গাটায় তুমি কোনোদিন গুনাহ কাজ করো না। তো বলে যে আব্বা না, এই কোণায় নাফরমানি না করার বিশেষ কি কারণ? নাফরমানি তো সব জায়গায় নিষেধ, এখানে আপনি বিশেষভাবে কেন বলতেছেন? বলছেন, ইন্নী খাতাবতু কিতাব রাব্বি ফি হাযিহি নাহিয়া 9000 মাররা, আমি কোরআনের বলের এই কোণায় বসে আল্লাহর কালামকে 9000 বার খতম করেছি। আমি আর আপনি কয়বার খতম করেছি? তাদের বয়স 30 বছর পার হয়ে গেছে, 50 বছর পার হয়ে গেছে। কয় খতম কোরআন আমাদের দেওয়া হয়েছে? আমরা কোরআন খতমের ব্যাপারে কিছু মনে করেন না। কোরআন খতমের ব্যাপারে, নিজেদের ব্যাপারে, সন্তানদের ব্যাপারে, মেয়েদের ব্যাপারে আমরা বিশেষ করে বিয়ে শাদীর সময় আমরা বলি, আলহামদুলিল্লাহ আমার মেয়ে কোরআন খতম দিয়েছে। কোরআন কি দিয়েছে? মানে জীবনে এক খতম। জীবনে কয় খতম? ওই যে এক খতম দিয়েছে, খতম দিয়েছে। কোরআন খতম দেওয়ার জিনিস না, কোরআন আজীবন পড়ার জিনিস, প্রতিনিয়ত পড়ার জিনিস, সকাল সন্ধ্যায় পড়ার জিনিস। কোরআনের সাথে সকাল সন্ধ্যায় সম্পর্ক রাখা। সাহাবায়ে কেরাম রাত দিনের সম্পর্ক ছিল কোরআন, দিনের সম্পর্ক, সন্ধ্যার সম্পর্ক, সকালের সম্পর্ক, রাতের সম্পর্ক কোরআনের সাথে। এই বিবেচনায় বলেন আমাদের সাথে কোরআনের সম্পর্ক বলতে আল্লাহ রাসূল বলতেছেন, আল কোরআন শাফিউন মুশাফফা ওয়া মাহিরুল মুসাদ্দাক। কোরআন আল্লাহর সাথে কিয়ামতের ময়দানে ঝগড়া করবে আল্লাহ থেকে পাওয়ারের ভিত্তিতে। আল্লাহ কোরআনকে ঝগড়া করার পাওয়ার দিয়ে দিয়েছেন। ওয়া মাহিরুল মুসাদ্দাক। এরপর আল্লাহ রাসূল বলেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। কেউ যদি কোরআনকে তার সামনে রাখে, কোরআনকে যদি তার সম্মুখে রাখে, কোরআনকে যদি মূল্যায়ন করে, কোরআনকে সামনে রাখার অর্থ এটা নয় যে আমি যে রুমে বসি এই রুমের চেয়ারের সামনে একটা কোরআন রেখে দিলাম। কোরআনকে সামনে রাখার অর্থ হইল কোরআনের সাথে নিয়মিত সম্পর্ক রাখা, কোরআনের তেলাওয়াত করা, কোরআনের বিধিবিধানগুলো মানা, কোরআনের খেদমতে নিজেকে নিয়োজিত রাখা, কোরআনই কোনো কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করা, এটা হলো কোরআনকে সামনে রাখা। কি বলেন? তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, নেতারে বলে না। তার অর্থ কি? নেতাকে তাকে সেবা করার, তাকে সাপোর্ট করার যত রাস্তা আছে সব রাস্তায় তার সঙ্গে
থাকা। কি বলেন? কোরআনকে যে সামনে রাখলো, কোরআনের উপরে আমল করে, কোরআন নিয়মিত তেলাওয়াত করে, কোরআনের সাথে সম্পর্ক যার আছে, বাদাহু ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল বললেন কোরআনটাকে টেনে টেনে ধরে ধরে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। ওমান জাআলাহু মুখালফা যহরিহি, কোরআনকে যদি কেউ তার পিঠের পিছনে রেখে দেয়, কোরআনকে যদি কেউ পিছনে ফেলে দেয়, কোরআনকে পিছনে ফেলার অর্থ হলো সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, কিন্তু আল্লাহর কোরআন নিয়ে বসার একদিন সময় হয় না, তেলাওয়াত করার একদিন সময় হয় না। এটা হলো কোরআনকে পিছনে রাখা। আল্লাহ রাসূল বললেন মান জাআলাহু খালফা যহরিহি সাকাহু ইলান নার। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাসূল বললেন এই কোরআন পিছন থেকে ধাক্কা দিয়ে তাকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। আমরা আমাদের জায়গাটা একটু চিন্তা করার দরকার আছে না নাই বলেন? আল্লাহ রাসূল বলেন এক হাদিসের মধ্যে আছে, সহিহ মুসলিমের 1824 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবাত, ও আমার উম্মত তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানায়ো না। কবরস্থান বানায়ো না মানে কবরস্থানের মধ্যে কোরআন নাই, কোরআনের তেলাওয়াত নাই, কবরস্থানের মধ্যে কোরআন নাই, কোরআনের তেলাওয়াত নাই, কবরের মধ্যে তেলাওয়াত করার সুযোগ আছে। আল্লাহ রাসূল বললেন কবরস্থানের মধ্যে যেমন কোরআনের তেলাওয়াত হয় না, তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানায়ো না মানে ঘরকে এমন বানায়ো না যে ঘরের মধ্যে তেলাওয়াত নাই। অর্থাৎ তোমার ঘরের মধ্যে তেলাওয়াতের পরিবেশ তৈরি করো। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ফীহি তুকরাউ সূরাতুল বাকারা। আমাদের অনেকের অভিযোগ হুজুর সন্তানের উপরে আসর আছে, হুজুর স্ত্রীর উপরে আসর আছে, মেয়ের উপরে নজর আছে, দিনের আসর আছে। কথা শোনে না, পাগলামি, মানসিক অশান্তি করে, এরকম অসুবিধা আছে না নাই? আল্লাহ রাসূল বললেন যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয়, বিশেষ করে সূরাতুল বাকারা যেই ঘরে তেলাওয়াত হয়, শয়তান কোনোদিন ওই ঘরের আশেপাশেও আসে না। সমাধান কি ছিল? আমাদের ঘরের মধ্যে শান্তি থাকার, ঘর বিভিন্ন দুষ্ট দিনের আসর থেকে মুক্ত থাকার সমাধান কি ছিল? ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের কি করা? পরিবেশ তৈরি করা। বলেন হয়? তো আমরা করতে পারি পরিপূর্ণ বলেন? বরং কোরআনের গিলাফটা অনেক দিন পর্যন্ত পেঁচায় রাখতে রাখতে যেহেতু এটা নাড়াচাড়া করা হয় না, খোলা হয় না, ময়লা হয়ে যেতেছে, গিলাফটা কালো হয়ে যায়, তো কয়েকদিন পরে কয়েকদিন রাখলে কেমন দেখা যায়? খারাপ দেখা যায়। থাক, দেখা যায় মাদ্রাসা আছে, এখানে পাঠায় দেই, হুজুররা তেলাওয়াত করবে, পরে কোরআন শরীফটা নিয়ে মাদ্রাসায় মসজিদে পাঠায় দেয়, আছে না নাই বলেন? ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের পরিবেশ চালু করার দরকার আছে না নাই? নিজেরা পড়ার দরকার আছে না নাই? এখন বলবেন যে হুজুর ছোটবেলায় পড়ি নাই, কষ্ট হয়ে গেছে আমাদের, এখন পড়তে কষ্ট হয়। আল্লাহ রাসূল সবার জন্য সুযোগ রাখছেন। আল্লাহ রাসূল বলছেন যে কোরআন তেলাওয়াত মানে দুই ধরনের হয়। এক ধরনের হলো যারা মাদ্রাসায় পড়তে খুব চমৎকার ভাবে সুর দিয়ে কোরআন তেলাওয়াত করতে পারে, তাদের পড়তে মজা লাগে। আল্লাহ রাসূল বলেছেন আল-মাহিরু বিল কোরআনি মা'আস সাবারাত আল-কিরামিন বারারা। যারা কোরআন ভালোভাবে পড়তে জানে, কোরআন খুব দক্ষতার সাথে পড়তে জানে, আল্লাহ রাসূল বললেন কিয়ামতের ময়দানে তারা থাকবে আল্লাহর বিশেষ মর্যাদাবান ফেরেশতাদের সাথে। মা সাবাতিল কিরামিন বারারা, কিয়ামতের ময়দানে বিশেষ মর্যাদাবান ফেরেশতাদের সঙ্গে আল্লাহ তাদেরকে রাখবেন। আর দ্বিতীয় যে ব্যক্তি ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাআউ বিহি ওয়া হুয়া আলাইহি শাক, দ্বিতীয় আরেক শ্রেণী যারা ছোটবেলায় কোরআন পড়ে নাই, এখন যদি কোরআন পড়তে যায় তাহলে থেকে থেকে কোরআন পড়ে, কোরআন পড়তে গেলে একটু কষ্ট লাগে। কি বলেন? যারা মুরব্বী আগে পড়ে নাই, বয়স হয়ে গেছে, এখন কফ আর কাফের উচ্চারণ ঠিকমতো করতে পারে না, লাম তারপরে নুন উচ্চারণ ঠিকমতো করতে পারে না, জাল আর ঝা দুইটার মধ্যে পার্থক্য করতে পারে না, কষ্ট করে কোরআন পড়ে। আল্লাহ রাসূল বললেন আল্লাযী ইয়াকরাউল কুরআনা ইয়াতাদাব্বারু বিহি ওয়া হুয়া আলাইহি শাক, কোরআন থেকে থেকে পড়ে, কোরআন পড়তে যার কষ্ট লাগে। আল্লাহ রাসূল বললেন ফালাহু আজরান, আমি নবী বললাম আল্লাহ তাআলা তাকে কোরআন তেলাওয়াতের দ্বিগুণ সওয়াব দান করবে। একটা হলো কোরআন তেলাওয়াত করার সওয়াব, আর একটা হলো থেকে থেকে পড়তেছে যে কষ্ট হইতেছে ওই কষ্টের জন্য আলাদা সওয়াব। বলেন সকলের জন্য অফার আছে না নাই? এই কারণে কোরআনের সাথে সম্পর্ক করার দরকার আছে ভাই। জীবনে যে স্তরে বলেন অনেকে বলতে হুজুর বয়স হয়ে গেছে, বড় হয়ে গেছি, যাই হোক এখন তো আর শিখি নেই, এখন আর কি বয়স আছে শিখা? না না, সাহাবায়ে কেরামের মধ্যে বলেন এখানে আমার যাদের 50 বছর বয়স হয়ে গেছে, 65 বছর বয়স হয়ে গেছে, সাহাবায়ে কেরামের মধ্যে অনেক সাহাবী এমন ছিলেন যে 50 বছর বয়সে মুসলমান হয়েছেন, 60 বছর বয়সে মুসলমান হয়েছেন। যে সাহাবীরা 50 বছর বয়সে মুসলমান হয়েছেন উনি তো
জানতেন না জানতেন? উনি কি করেছেন? কোরআন তেলাওয়াত না শিখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওই 50 বছর পরে কোরআন তেলাওয়াত শিখছেন, 60 বছর পরে কোরআন তেলাওয়াত শিখেছেন। কোরআন তেলাওয়াত ছাড়া, শিক্ষা ছাড়া দুনিয়াতে যাওয়ার কোনো সুযোগ নাই। কোরআন তেলাওয়াত সহিভাবে শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। কারণ 5 ওয়াক্ত নামাজ ফরজ কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ। নামাজের মধ্যে বিজয় তাহির মিলে 13টা ফরজ। 13টা ফরজের মধ্যে একটা ফরজ হলে সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত করা, সূরা সহি শুদ্ধভাবে পড়া। কি বলেন? সূরা ফাতিহার সাথে আটটা একটা সূরা লাগে কমপক্ষে। সুন্নত 4 রাকাত নামাজের মধ্যে কয়টা সূরা লাগে? 4টা সূরা। এই 4টা সূরা যদি কেউ সহি করে না পড়ে তাহলে কি তার নামাজ হবে? অনেকে দেখা যায় আজকে 50 বছর হয়ে গেছে নামাজ পড়তেছে, কিন্তু তার সূরা সহি হচ্ছে না, এই কারণে তার নামাজ হয়ে গেছে। নামাজ কি হচ্ছে না? সহি হচ্ছে না। আল্লাহু আকবার। কোরআন আরবি ভাষা, সেন্সিটিভ ভাষা, সামান্য উচ্চারণের ভিন্নতার কারণে অর্থের ভিন্নতা হয়ে যায়। এই কারণে ওই 4টা সূরা কমপক্ষে সহি করা, সূরা ফাতিহা সহ কোন 5টা সূরা সহি করা ফরজে আইন প্রত্যেক মানুষের জন্য। বলেন আমাদের সবার কি এটা আছে? এটা তো নামাজের জন্য ফরজে আইন। এরপর আল্লাহ তাআলা এত দামি কোরআন আমাদের দুনিয়াতে আমাদের জন্য নাযিল করলেন। এই কোরআনকে আমাদের পড়ার দরকার আছে না? আমি যদি কোরআন না পড়তে জানি, কোরআন না পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তাহলে কি কোরআন কিয়ামতের ময়দানে আমার জন্য সুপারিশ করবে? এই কারণে আমি এখানে আসার পরে অনেকদিন যাব, এর আগে যে মসজিদে ছিলাম সব মসজিদেই এরকম একটা ব্যবস্থা করা হয়েছিল আলহামদুলিল্লাহ, এবং একটা ভালো ফলাফলও আসছিল। তো এখানে আসছি নতুনই বলা যায়। তো আসার পর থেকে অনেকে ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করেছে, হুজুর কোরআন শিখার কোনো ব্যবস্থা আছে কিনা, কোরআন শিখার কোনো সুরত আছে কিনা। তা আমি এটা নিয়ে ঠিকই করতেছিলাম, ব্যক্তিগতভাবে চেষ্টা করতেছিলাম যে এটার কোনো সুরত বের করা যায় কিনা। তো আলহামদুলিল্লাহ খুঁজতে খুঁজতে একটা সন্ধান পাইছি। হ্যাঁ, তাহসিল কোরআন ফাউন্ডেশন না, তাহসিল কোরআন ফাউন্ডেশন নামে কোরআনের খেদমত করার জন্য একটা গ্রুপ কাজ করতেছে। মুস্তাদুর নবী কাসিমি সাহেব দাওয়াত বরকাতুল আলিয়া, আপনার নাম শুনেছেন? মুস্তাদুর নবী সাহেব অনেক বড় ইসলামিক আলোচক এবং অনেক বুজুর্গ মানুষ, অনেক আল্লাহওয়ালা মানুষ, যারা এই মাহফিলে আলোচনা করেন, তিনি কথাবার্তা বলেন, এদের মধ্যে একদম প্রথম টপ লেভেলের আমার ফেভারিট বক্তা আলোচক যারা, ওদের মধ্যে উনি একজন। অনেক ভালো লাগে, অনেক বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা এবং চমৎকার তিনি আলোচনা করেন। ওনার তত্ত্বাবধানে এরকম একটা গ্রুপ কাজ করতে সারা বাংলাদেশে আমাদের প্রায় 1300-1400 উপরে প্রশিক্ষক আছে। ওনারা বাংলাদেশের সব জায়গায় ঘুরে ঘুরে এই যারা বয়স্ক কোরআন, যারা ছোটবেলায় শিখে নাই, তাদের জন্য কোরআন শিখা ওনারা আয়োজন করতেছেন, ব্যবস্থা করতেছেন। আলহামদুলিল্লাহ। তো ওনাদের যে কোনো একটা মাধ্যমে ওনাদের খবর পেলাম, এই যে আমাদের পাশে সুগন্ধা মসজিদ, এই সুগন্ধা মসজিদে একটা কোর্স চলেছে এবং ওখানে অনেক ভালো ফলাফল। আজকে ওই কিছু ছাত্র এখানে, মুরব্বী ছাত্র এখানে আসছে, আমি দেখতেছি ওনাদেরকে, ওনারা খুব খুশি। আমার নায়িকা নিয়ে একদিন নাস্তাও হয়ে গেছে যে হুজুর এখানে আলহামদুলিল্লাহ অনেক ফায়দা হয়েছে আমাদের। আমি থাকতে 2টা কোর্স চালু ছিল, ওখানে অনেকে কোরআন শিখেছে, আবার এখনো চলতেছে, মাত্র 2 দিন আগে শেষ হয়েছে। এরকম একটা কোর্স ওনাদের সাথে টিকিট করে যোগাযোগ করে দেখলাম যে আমাদের এখানে যদি আমরা চালু করি, এখানের মধ্যে আমাদের অনেক ভাইরা আছে, তারা অন্য মসজিদে গিয়ে শেখাটা তাদের জন্য কষ্টকর, সেই সুযোগ নাই। তো এখানে যদি এরকম একটা ব্যবস্থা আমরা করি, কি বলেন আপনারা এই সুযোগটা নেবেন? এর কদর করবেন ইনশাআল্লাহ? কদর করার দরকার আছে নি ভাই? আল্লাহু আকবার। মাস্তা হইলো শুনেন, মাস্তা হইলো। আপনি আসরের আলোচনা করার দরকার ছিল, আমি 2 মিনিটে আসরের একটা আমল বলে দেবো। আসরের উপলক্ষে অনেক লম্বা সূরার কথা না, আসরের প্রেক্ষাপট কি, ঐতিহাসিক প্রেক্ষাপট কি ছিল, এগুলোর উপর আলোচনা ইনশাআল্লাহ সামনের জমায় করব। আসরের মূল ঘটনা কি সামনের জমায় আলোচনা করব। আসরের মূল যেটা করণীয় আমাদের, সেটা হলো আমরা 10 তারিখে রোজা রাখবো, আগে একদিন মিলিয়ে বা পরে একদিন মিলিয়ে। তবে হাদিসের মধ্যে আগের দিন মিলানোর উপায় শক্তিশালী ভাবে আসছে। 9 তারিখ এবং 10 তারিখ আমরা কি রাখবো? রোজা রাখবো। আর পৃথিবীর শ্রেষ্ঠ দিনগুলোর একটা দিন, এই দিনে আমরা জিকির আজকার আমলের মধ্যে কাটানোর চেষ্টা করবো। সরকারি ছুটি আছে, বন্ধ আছে, এই বন্ধে আমরা দিনটাকে আমলের মধ্যে কাটানোর চেষ্টা করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসছেন, আসার পরে দেখলেন যে ইহুদিরা এই দিনে রোজা পালন করে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনা ফী, এই দিনটা কিসের দিন যে দিনে তোমরা রোজা রাখতেছো? তো বলছে, হাযা ইয়াউমুন আযীম ক্বাদ নাজ্জাল্লাহু ফীহি
ফিহি মূসা ওয়া কওমুহু মিন ফিরআউন। এটা একটা মহান দিন। এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়কে জালেম ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছেন। সেই আমলের, সেই বিষয়ের ইতিহাসের শুকরিয়া স্বরূপ আমরা এই দিনে রোজা রাখি। তো আল্লাহ রাসূল বলেন, আনা আহাক্কু বি মূসা মিনকুম। যদি মূসা আলাইহিস সালামের এই মুক্তি দিবস উপলক্ষে শুকরিয়া স্বরূপ তোমরা রোজা রাখো, তাহলে মূসার সাথে আমার সম্পর্ক বেশি। আমার ভাইয়ের মুক্তির দিনে তো আমার বেশি শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলে দিলেন, তোমরাও রোজা রাখা শুরু করে দাও। তো আল্লাহ রাসূলের নির্দেশে সাহাবায়ে কেরাম রোজা রাখলেন। এই 10 তারিখে রোজা রাখলেন। এরপর সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারাও 10 তারিখে রাখে, আমরাও 10 তারিখে রাখি। দুইটা তো মিলে গেল, একরকম হয়ে গেল। অথচ মুসলমানদের তো দরকার ইহুদি নাসারাদের সাথে মিল তৈরি করা, না বিরোধিতা তৈরি করা। আর ইহুদি নাসারাদের সাথে আমাদের সাদৃশ্য অবলম্বন করা, এটা আল্লাহর মেজাজ, শরীয়তের মেজাজ না। তাদের বিপরীত করা শরীয়তের মেজাজ। বিপরীত করা, কি করা? বিপরীত করা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরাও রাখে, আমরাও রাখি, তো একরকম হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, তাহলে সামনের বছর যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে, তাহলে আমি 10 তারিখের সাথে আরেকদিন মিলাই রাখবো। এই কারণে আসলে উপলক্ষে আমাদের আমল হইল আমরা 2টা রোজা পালন করবো ইনশাআল্লাহ, শনিবারে রবিবারে। তো শনিবারে রোজা হলে আজকে যে বাবা রাত্রে আমাদের ভাত খেতে হবে শনিবার রবিবার। আরেকটা দুর্বল হাদিসের মধ্যে আসছে, তবে এটা তাজরিবা সাহাবায়ে কেরাম বলেন যে আমরা তাজরিবা করে ফল পাইছি। এটা হলো মান ওয়াসা বিহি আলা ইয়ারিহি। কেউ যদি এই দিনে তার পরিবারের জন্য একটু ভালো খাবারের ব্যবস্থা করে, তো আল্লাহ তাআলা তার এটা একটা বরকত তার জীবনে দান করেন। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন যে আমরা আমল করে ফল পাইছি। যেহেতু সাহাবী ফল পাইছেন বলছেন, বোঝা গেল জিনিসটার একটা গ্রহণযোগ্যতা আছে। এই কারণে আমরা পরিবার পরিজনের জন্য, যেহেতু দিনের বেলা খাওয়ার সুযোগ নেই, রোজাই রাখবো, রাতে একটু ভালো খাবারের ব্যবস্থা আমরাও নিয়োগ করছি। আমাদের মাদ্রাসার ছাত্রদের জন্য সবাই রোজা রাখবে, একটু ভালো খাবারের ব্যবস্থা করবো। আপনারা দোয়া করেন, আল্লাহ তাআলা যেন ব্যবস্থা করে দেয়। ঠিক আছে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি বলতেছিলাম, আমি ফিকির করতে করতে আপনাদের মুরব্বীদের জন্য, বয়স্কদের জন্য কিভাবে কোরআন সহজ করা যায়, ফিকির করতে করতে ওনাদের সন্ধান পাইলাম। আপনাদের জন্য এই যে গত পরশুদিন একদম ওনাদের একদম সেন্টারের যিনি মেইন, ওনার সাথে পয়সা প্রায় 2 ঘন্টা যাবত আলোচনা করেছি। পরে বলছে যে ভাই আমাকে এই বিষয়ে একটু হেল্প করেন। একদম সেই মাদারীনগর মাদ্রাসার পাশে আমাদের সেন্টার, ওখান থেকে ধৈর্য লোক নিয়ে আসছি আপনাদের জন্য। কি বলেন, উপকার করছি না ক্ষতি করছি? ভালো করছি না খারাপ করছি? এখন আসলে সময় বেশি হয়ে গেছে। ওনারা আপনাদের সামনে জুমার পরে, নামাজের পরে ওই যে বোর্ড টানায় রাখছেন, কোরআন অনেক সহজ। আমরা মনে করি কোরআন বয়স হয়ে গেছে, আমরা কিভাবে শিখবো? আল্লাহ কোরআন অনেক সহজ। কোরআনের মধ্যে আল্লাহ এক সূরার মধ্যে 7 বার ঘোষণা দিয়েছেন যে আমি কোরআনকে অবশ্যই সহজ করেছি, অবশ্যই সহজ করেছি। তো কোরআন যে সহজ, এই বিষয়টা আমাদেরকে আপনাদেরকে হাতে কলমে দেখাবেন। এখন উনি দাঁড়ায় একটু, আমরা সুন্নতের পরে দাঁড়ায় উনি 1 মিনিট আমাদেরকে একটু এই বিষয়ে কথা বলবে। আমরা ইনশাআল্লাহ আমাদেরকে নামাজের পরে সর্বোচ্চ 5 মিনিট সময় দেবো ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? তাদের সুন্নতে আমরা দেবো ইনশাআল্লাহ। নামাজের পরে আমাদেরকে 5 মিনিট সময় দেবো, আর সুন্নতের পরে উনি একটু দাঁড়ায় আমাদের সামনে নিজের পরিচয়টা তুলে ধরবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সংক্ষিপ্ত হওয়ার তৌফিক দান করেন।